কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা? কি কি শর্ত বাদ দেওয়া হলো আর কি কি শর্ত নতুন যোগ করা হলো? নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। ১ জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। জুন এবং জুলাই ২ মাসেই দেখা গেছে যে যারা যোগ্য মহিলা বা যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের প্রথম ২ সপ্তাহের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। তবে আগস্ট মাসে সেই টাকা ঢুকতে দেরি হবে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা মতো ১৭ই আগস্টে যারা ১০ই জুলাই পর্যন্ত আবেদন জমা দিয়েছিলেন এবং যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে গেছে। ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই যারা আবেদন করেছেন তাদের যাচাই প্রক্রিয়া এখনো চলছে এবং দ্বিতীয় ধাপে তাদের টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন জল্পনা, বিভিন্ন বিতর্ক আগেও হয়েছে। যারা যোগ্য মহিলা তারা দাবি করেছেন বহুজন যে তারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, লক্ষ্মী ভান্ডার পেতেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার তারা পাচ্ছেন না। অন্নপূর্ণা ভান্ডারের যে ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে সবকিছুই তারা পূর্ণ করছেন, তবে তাও তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে শর্ত, ক্রাইটেরিয়া কি কি রয়েছে তা প্রকাশিত করা হয়েছে। প্রথমেই আসা যাক বয়সে। 25 থেকে 60 বছরের বয়সের একটা শর্ত রয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে মহিলা যারা আবেদনকারী রয়েছে তাদের বয়স অবশ্যই হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। অর্থাৎ 25 বছরের কম বা 60 বছরের ঊর্ধ্বে যদি কোনো মহিলা আবেদন করে থাকেন অন্নপূর্ণা যোজনায়, তারা কিন্তু সেই টাকা পাবেন না। সরকারি চাকরি করলে মিলবে না ৩,০০০ টাকা। স্থায়ী সরকারি চাকরিতে থাকা মহিলারা এই সুবিধা পাবেন না। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি ছাড়াও সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পুরসভা বা স্থানীয় সরকারি সংস্থায় স্থায়ী চাকরি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সরকারি চাকরির নিয়মিত বেতন বা পেনশন পাওয়া গেলেও অন্নপূর্ণা যোজনার যোগ্যতা থাকবে না। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করেন, সরকারি স্কুলের শিক্ষিকা হয়ে থাকেন, তাহলেও অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না। আয়কর দিলেও আপনার নাম অন্নপূর্ণা যোজনার যে তালিকা রয়েছে সেখান থেকে বাদ যেতে পারে। যে মহিলা আয়কর দেন তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না বলে জানিয়েছে রাজ্যের সরকার। সরকারি নির্দেশিকাতেও আয়কর না দেওয়ার শর্ত স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তারপরে আসা যাক আয়। আপনার নিজের মাসিক আয় যদি 10,০০০-এর বেশি হয় তাহলেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত যে মহিলার নিজের মাসিক আয় 10,০০০ বা তার বেশি, তাকে অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্যের সরকার। অন্যদিকে পরিবারের কোনো পুরুষ সদস্য যদি ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী হয়, তার স্ত্রী বা পরিবারের অন্য যোগ্য মহিলারা সক্রিয়ভাবে বাদ পড়বেন না বলেও জানিয়েছেন। অন্য সরকারি ভাতা পেলেই কি সেই আপনারা টাকা পাবেন না? আপনারা যদি অন্য কোনো ভাতা পান, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, তাহলে কি অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পাবেন না? এখানেই রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম। কোন যোগ্য মহিলা অন্য সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে যদি পানও আপনি কোনো ভাতা, তাহলেও ৩,০০০ টাকা করে সেই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনারা পাবেন যদি বাকি সব ক্রাইটেরিয়া আপনারা ফুলফিল করেন। অর্থাৎ বিধবা ভাতা সহ কোনো কম পরিমাণের সামাজিক সুরক্ষা ভাতা পেলেই অন্নপূর্ণা থেকে সরাসরি নাম বাদ পড়বে না বলেই খবর। দিব্যাঙ্গ ভাতায় বিশেষ ছাড়ও রয়েছে। দিব্যাঙ্গ ভাতা পাওয়া মহিলাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রাখা হয়েছে বলে জানানো হয়েছে। তারা নির্ধারিত দিব্যাঙ্গ ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে পারেন। পিএম কিষাণ যে প্রকল্প রয়েছে সেখানেও কোনো বড় বাধা নেই। পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাওয়ার যোগ্য মহিলাদের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু পিএম কিষাণের সুবিধাভোগী হওয়ার কারণে অন্নপূর্ণা থেকে সরাসরি নাম বাদ পড়বে না বলেই জানিয়েছে রাজ্যের সরকার। 3 কক্ষের বাড়ি নিয়েও একটা বড় বদল আনা হয়েছে। অন্নপূর্ণা যোজনার যোগ্যতার ক্ষেত্রে বাড়ির গঠন নিয়েও আগেও কিছু শর্ত ছিল, সেই কিছু শর্তে বিশেষ ছাড় দেওয়া হয়েছে মহিলাদের। বিশেষ করে গ্রামীণ এলাকায় 3 কক্ষের বাড়ি থাকার কারণে অনেক আবেদনকারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই শর্তে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফলে শুধু 3 কক্ষের বাড়ি রয়েছে এই কারণেই গ্রামের কোনো মহিলা অন্নপূর্ণার টাকা থেকে বঞ্চিত হবেন না। এর ফলে গ্রামীণ এলাকায় আরো বেশি মহিলা প্রকল্পের আওতায় আসার সুবিধা পাবেন। জমির মালিকানার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। জমির মালিকানার ক্ষেত্রে নির্দিষ্ট মাপকাঠি বলে দেওয়া হয়েছে। বিশেষ করে কর্পোরেশন, পৌরসভা ও
গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ বিবেচনা করা হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলে তা যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। গ্রামীণ এলাকায় জমির শর্ত কিছুটা শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে। তাহলে কারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন, এক নজরে যদি দেখে নেওয়া যায়, সংক্ষেপে যদি জানিয়ে দিতে হয়, তাহলে প্রথমেই 50 বছরের কম বয়সী মহিলারা টাকা পাবেন না, 60 বছরের বেশি বয়সী মহিলারা টাকা পাবেন না, স্থায়ী কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী হলে তারা টাকা পাবেন না, সরকারি আন্ডারটেকিং বা বিধিবদ্ধ সংস্থার স্থায়ী কর্মী হলে সে টাকা পাবেন না, পঞ্চায়েত, পুরসভা বা স্থানীয় সরকারি সংস্থায় যদি স্থায়ী কর্মী হন তাহলেও আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্থায়ী কর্মী হলে, আয়কর প্রদানকারী মহিলা হলে, নির্ধারিত সীমার বেশি ব্যক্তিগত আয় থাকলে, সরকারি নথি বা যোগ্যতার শর্তে অসঙ্গতি থাকলে আপনার আবেদন খারিজ হয়ে যেতে পারে। তবে দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষাণ, কম পরিমাণের সামাজিক সুরক্ষা ভাতা এবং গ্রামীণ বাড়ি ও জমির ক্ষেত্রে কিছু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাই কোনো একটি শর্ত দেখে নিজেকে অযোগ্য বলে মনে করবেন না, সমস্ত ক্রাইটেরিয়া বা যে শর্ত রয়েছে যাচাই করে নেবেন। অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা সরাসরি ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তাই বয়স, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, চাকরি, আয়, জমি এবং পরিবারের অন্যান্য যে তথ্য আপনারা আবেদনে ফিল আউট করছেন, অ্যাপ্লিকেশনে ফিল আউট করছেন, তা অবশ্যই চেক করে নেবেন। রাজ্য সরকারের তরফে যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা 17ই আগস্টে টাকা পেয়েছেন তাদের যাচাই প্রক্রিয়া শেষও হয়ে গেছিল। গ্রাউন্ড লেভেলে নেবে বিডিও এবং বিধায়কেরা সবে গ্রাউন্ড লেভেলে নেবে তথ্য যাচাই করেছে। যাদের আবেদন নিয়ে সমস্যা হয়েছে তাদের জন্য একটা আলাদা হেল্পলাইন নম্বরও করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 8282082820 এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি হেল্প নিতে পারেন। আপনাদের অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বা আপনাদের অ্যাপ্লিকেশন যদি কোনো কারণে খারিজ হয়ে যায় বা আপনাদের কোনো সমস্যা বা কোয়েরি থাকে, তাহলে এই হেল্পলাইন নম্বরে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। এর আগেও দেখেছিলাম অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল ছিল সেই পোর্টালে কিছু সমস্যা হয়েছিল, সেখানে সিটিজেন্স লগ ইন অপশন সরিয়ে নেওয়া হয়েছিল। তারপরেই তৈরি হয় নতুন একটা পোর্টাল, সোশ্যাল সিকিউরিটির একটা পোর্টাল তৈরি হয়। সেখানে লগ ইন করা গেলেও অন্নপূর্ণা যোজনার স্টেটাস দেখা যাচ্ছিল না। ওখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন, কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনের কোনো অপশন এই সোশ্যাল সিকিউরিটির ওয়েবসাইটে ছিল না। সেই সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইট নিয়েও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, কি করে আবেদন করবেন, কিভাবে আবেদন আপনাদের যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে কিনা জানবেন, কোথায় দেখবেন, সেই নিয়েও কিন্তু একটা হেল্পলাইন নাম্বার রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। 8282082820 এই নম্বরে ফোন করে সরাসরি আপনারা নিজেদের সমস্যার সমাধান করে নিতে পারেন। তবে 17ই আগস্টে প্রথম ধাপে কিছু মহিলারা টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে যারা যোগ্য মহিলা বা যারা যোগ্য উপভোক্তা তারা কি টাকা পাচ্ছেন সেদিকেই আমাদের নজর থাকবে। কিন্তু আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।
মাত্র 300 টাকায় 1 বছরের রিচার্জের দাম লক করার সুযোগ, জিওর নতুন চমক। নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। দিন দিন রিচার্জের দাম বাড়ছে। এর আগেও দেখেছিলাম এয়ারটেলে যে 299 টাকার রিচার্জ ছিল, সেই রিচার্জের প্ল্যান ঝাড়খণ্ড সহ কিছু কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। সব জায়গাতেই দেখা যাচ্ছে রিচার্জের যে দাম, আগে যে দামে সব থেকে সস্তার রিচার্জ পাওয়া যেত, সেই রিচার্জের দাম বেড়ে যাচ্ছে সব জায়গায়। ট্যারিফ, গভর্নমেন্ট ট্যারিফ থেকে শুরু করে বিভিন্ন কারণে। তবে যারা জিওর গ্রাহক তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন এই খবর শুনে, কারণ জিও একটা নতুন রিচার্জ লক করার একটা মেম্বারশিপ আনছে। রিচার্জের দাম বাড়ার যে চিন্তা, তা থেকে মুক্ত করতে জিওর গ্রাহকদের এই জিওর নতুন প্ল্যান আনতে চলেছে জিও। মাত্র 300 টাকায় খরচ করেই 1 বছরের জন্য যে বর্তমান রিচার্জ বা পোস্টপেড প্ল্যানের দাম রয়েছে তা লক করে রাখতে পারেন রিলায়েন্স জিওর যারা ইউজার রয়েছে তারা। সংস্থার নতুন জিও প্রাইম মেম্বারশিপের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই প্রাইস লক সুবিধা। অর্থাৎ আগামী দিনে যদি জিও ট্যারিফ বাড়েও আপনারা যারা সদস্য হবেন জিও প্রাইম মেম্বারশিপের, তারা যে দামে লক করবেন সেই লক করা দামেই জিওর রিচার্জ আপনারা করিয়ে নিতে পারেন। কতদিন থাকবে দাম লক সেটাও জানিয়ে রাখবো। জিওর ঘোষণা অনুযায়ী মেম্বারশিপ নেওয়ার পরে গ্রাহকদের বর্তমান প্ল্যানের দাম 5 সেপ্টেম্বর 2027 পর্যন্ত সুরক্ষিত থাকবে বা লক থাকবে। ফলে এর মধ্যে রিচার্জের দাম বাড়লেও যারা এই জিও মেম্বারশিপ নেবেন 300 টাকা দিয়ে, তাদের যে রিচার্জের দামে তারা প্রাইস লক করবে 5 সেপ্টেম্বর 2027 বা 5 সেপ্টেম্বর 2027 মধ্যে, তাদেরকে বেশি বাড়তি দাম দিয়ে রিচার্জ আর করাতে হবে না। 300 টাকা দিয়েই মিলবে এই সদস্য পদ বা মেম্বারশিপ আপনারা নিয়ে নিতে পারেন। এই মেম্বারশিপের জন্য এককালীন 300 টাকা দিতে হবে। প্রিপেড ও পোস্টপেড দুই ধরনের জিও গ্রাহকই এই সুবিধা নিতে পারবেন। অন্য অপারেটরদের গ্রাহকের নম্বর জিওতে পোর্ট করে এই সদস্য পদ নেওয়ার সুযোগ হয়ে যেতে পারে বলেও জানিয়েছে জিও। 300 টাকার ক্যাশব্যাকও পাবেন আপনারা। শুধু দাম লক নয়, মেম্বারশিপের টাকা ফেরত পাওয়ারও সুযোগ রয়েছে এখানে। জিওর তরফে 300 টাকার একটি ক্যাশব্যাক ভাউচার দেওয়া হবে, যা নতুন জিও হোম বা জিও পিসি কানেকশন নেওয়ার সময় আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও পরিচিত কাউকে নতুন জিও সিম নিতে রেফার করলে আরো 300 টাকার ক্যাশব্যাক ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে। আরো কি কি সুবিধা রয়েছে এই জিও প্রাইমের মেম্বারশিপে তাও আপনাদের জানিয়ে রাখবো। জিও প্রাইমের মেম্বার হলে বা সদস্য হলে তাদের জন্য কিছু বিশেষ সুবিধাও থাকছে। অগ্রাধিকার ভিত্তিতে কাস্টমার সাপোর্ট। আপনি যদি কোনো টিকিট রেস করেন, কাস্টমার সাপোর্টকে কল করেন, তাহলে আপনি যদি জিওর মেম্বার হন বা জিও মেম্বারশিপ নেন 300 টাকা করে, তাহলে আপনার যে টিকিট রেস হয়েছে সেটা দ্রুত থেকে দ্রুত সলভ করার চেষ্টা করবে জিও। নতুন পরিষেবা ও প্রোডাক্টের আগাম অ্যাক্সেস আপনারা পাবেন। বিশেষ ট্রায়াল বা নতুন পরিষেবার আগে ব্যবহার করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই নতুন জিও মেম্বারশিপ আপনারা নেবেন কি করে? এত সুবিধা পাচ্ছেন, একদিকে ক্যাশব্যাক ভাউচার পেয়ে যাচ্ছেন, অন্যদিকে রেফার করলে 300 টাকা, তাছাড়াও বিভিন্ন রকমের সুবিধা আপনারা পাবেন। প্রি ট্রায়ালের অফার থাকছে। কিন্তু এই জিও মেম্বার আপনারা হবেন কি করে? ঘরে বসেই আপনারা সহজেই এই জিও মেম্বারশিপ প্ল্যান অ্যাভেল করে নিতে পারেন। মাই জিও অ্যাপ বা জিওর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। চাইলে কাছের যে কোনো জিও স্টোরে গিয়েও এই সুবিধা আপনারা নিতে পারেন। তবে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এটি আজীবন জন্য রিচার্জ লক করবে না, বরং 5 সেপ্টেম্বর 2027 পর্যন্তই আপনারা যে রিচার্জ লক করবেন সেই রিচার্জ লক জিও রেখে দেবে। এবং তারপরে 5 সেপ্টেম্বর 2027 পরে আপনাদের হয়তো আবার নতুন করে প্রাইস লক করতে হতে পারে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।